ইমামের পিছনে দুইটি ভুল করলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু অনেকেই জানেন না। ইমামের পিছনে আমরা অনেকেই ভুল কাজগুলো করে থাকি। মনে রাখবেন, এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুতরাং এই নামাজ যদি আপনি পরিপূর্ণভাবে না পড়েন, তাহলে কিন্তু আপনার সবকিছুই বরবাদ হয়ে যাবে। অনেকে আবার নামাজ পড়ে, কিন্তু কিছু ভুলের কারণে এই নামাজগুলো আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হয় না, আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড হয় না। এজন্য অবশ্যই এই দুইটি ভুল ইমামের পিছনে করা যাবে না। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে, ইমাম সাহেব যখন আমরা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, তখন আমরা অনেকেই দেখা যাচ্ছে আল্লাহু আকবার না বলে শুধু হাতটাকে বেঁধে ফেলি। এই তাকবীরে তাহরিমা যদি আপনি আল্লাহু আকবার না বলেন, তাহলে আপনার নামাজ হবে না। অনেকেই দেখা যাচ্ছে যে প্রথমে এক রাকাত পায় নাই, তার নামাজ এক রাকাত ছুটে গেছে, সে এসেই আল্লাহু আকবার না বলে এসে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। এভাবে যদি আপনি নামাজে দাঁড়ান, আপনার নামাজ আদায় হবে না। এক নাম্বার ভুলটা অনেকেই করে থাকে, তারা আল্লাহু আকবার বলে না। যারা পিছনে বসে আল্লাহু আকবার বলবে না, তাদের নামাজ হবে না। এজন্য নামাজে ঢুকতে হলে আপনাকে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা, এটা হচ্ছে ফরজ, এটা আপনাকে বলতেই হবে। যদি আপনি না বলেন, তাহলে আপনার নামাজ হবে না। হ্যাঁ, পরবর্তী সময় যখন আবারও ইমাম সাহেব অনেকবার তাকবীর বলবে, তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আবারও তাকবীর বলবে, এই তাকবীরের সময় এগুলো না বললে হয়, তবে আপনি প্রথম তাকবীরে তাহরিমা যদি আপনি না বলেন, তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে, ইমামের আগে রুকু সিজদা আদায় করা। দেখুন, অনেকেই আছে ইমাম সাহেব আল্লাহু আকবার বলার আগে রুকুতে চলে গেছে। অনেকে তাড়াহুড়া এমন ভাবে করে, ইমাম সাহেব এক সিজদা থেকে উঠছে, আরেকজন আরেক সিজদায় গিয়ে বসে আছে। এই যে ইমামের আগে রুকু সিজদা যদি কেউ করে, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে, এই নামাজ আদায় হবে না। এজন্য অবশ্যই আমরা যারা নামাজ পড়ি, এই ভুল থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে।